তাহলে আমরা একটা কিতাব থেকে এখানে কথা শুনতে এসেছি, কিতাবটার নাম কি বলেন? আরো জোরে বলেন। কোন কিতাবের শত্রুতা নাই, শুধু এই কোরআনের শত্রুতা পৃথিবীতে, ঠিক না ব্যাঠিক? কোন কিতাবের শত্রুতা নাই। আপনি গীতা পাঠ করেন, কোনো বাধা আসবে না। আপনি অন্য ধর্মের একটা আয়োজন করেন, কোনো বাধা আসবে না। কিন্তু কোরআনের কথা বলবেন, দেখবেন যে সেখানে 144 দ্বারা জারি হয়, ঠিক না ব্যাঠিক? যেই দলে বাধা নাই সেই দল দল নয়, যেই দলে বাধা বেশি সেটাই হকের দল, ঠিক না ব্যাঠিক? রাসূল যখনই বললেন আমি কোরআন ছাড়া কোনো কিছু মানি না, জেলখানায় ঢুকিয়ে দিলেন। শিয়াবে আবু তালেবের প্রায় 3 বছরের বেশি সময় তিনি জেল খেটেছেন। যেই দলে বাধা নাই সেই দল কখনো হকের দল না, আর যেই দলে বাধা বেশি বুঝতে হবে ওইটাই হকের দল। যেই দলে ফাঁসি আছে, যেই দলের কর্মীগুলো জেলখানায় যায়, বুঝতে হবে ওইটাই হকের দল, ঠিক না বেঠিক? আমরা জীবন দিব, এরপরেও সেই দল থেকে পিছু হেঁটব, কারণ আমাদের সাথে আছে কার কিতাব? আরো জোরে বলেন, কিতাবটা কার? অনেকেই ফুটুর ফাটুর দেখবেন যে কথা বলে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে ঠাস ঠুস করে কথা বলে। হ্যাঁ, এই যে টাকলা মোরাদ, ও তো আরো দেখাই যায় না। আপনাদের মনে হয় পাশের ডিস্ট্রিক্টেরই ছিল না? কোথাকার ছিল? জামালপুর। কুষ্টিয়ার হাতে তো লাগানোই ডিস্ট্রিক্ট, পাশে জামালপুর। হ্যাঁ, টাকলা মোরাদ হারায় গেছে, দেখাও যায় না, হারিকেন দিয়ে খোঁজা যায় না এখন। এগুলো মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠে বুঝে নাও, এটা বাংলার জমিন। 98% মুসলমান হজের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনে টিকে থাকা যাবে না। এটা বাংলার জমিন। আমরা মাথা দিতে পারি, ঈমান দিতে পারি না। 24 ঘন্টা আমরা আল্লাহকে সেজদা দিয়ে জানিয়ে দিই, আমরা মাথা দিতে পারি, ঈমান দিতে পারি না। মাঝে মাঝেই উঠে যায় টকশোর ভিতরে, এখানে সেখানে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, হজের বিরুদ্ধে। আমি বলি, আরে বেটা, বুকের যদি সাহস থাকে তাহলে টকশোর ভিতরে নয়, বুকের যদি সাহস থাকে তাহলে টিভি চ্যানেলের ভিতরে নয়, কুড়িগ্রামের জমিনে এসে কথা বল, বুকের চামড়া নিয়ে ঢেকে যেতে পারবি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমার বাংলাদেশের কিছু কপাল পোড়া আছে, ফিলিস্তিনের পক্ষে কথা না বলে ওরা কথা বলছে ইসরায়েলের পক্ষে। মাম্মাশা মা যালিমিন লিইউকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, রাওয়াহুল বাইহাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাশা মা যালিমিন লিইউকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন। কেউ দেখছে এই লোকগুলো জুলুমবাজ, দেখার পরেও ওই জুলুমদের পক্ষেই কথা বলে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সে আর মুসলমান থাকে না, সে ইসলাম থেকে খারিজ, সে মুসলমান নাই। ইসরায়েল আজকে নতুন না, যুগে যুগের, বছরের পর বছর এই ফিলিস্তিনের উপরে জুলুমবাজ করছে, ঠিক না ব্যাঠি? আর তুমি কোথাকার কে আইছো, তুমি ইসরায়েলের পক্ষে কথা কও? ফিলিস্তিন এটাই হবে কিয়ামতের ময়দান। এরা একদিন বিজয় টেনে নিয়ে আসবে, এদেরকে ঠেকানোর মতো পৃথিবীর কেউ ক্ষমতা থাকবে না। আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে ছোট্ট করে আবেদন জানাই। সেই আবেদনটা হলো, যদি আপনার হাতে কোনো সুযোগ থাকে, যদি আপনার কাছে কোনো সুযোগ থাকে, বাংলাদেশ থেকে ইসরায়েলে পাঠানোর মতো বা ফিলিস্তিনে পাঠানোর মতো, তাহলে বাংলার জমিন থেকে আমাদেরকে পাঠানোর একটা সুযোগ করে দেন। ওই ফিলিস্তিনকে হেফাজত করার জন্য বাংলার জমিনে হাজার হাজার মুজাহিদ তৈরি আছে।
তুমি কবুল করো। আর বলেন আমিন। মাত্র 80 লক্ষ ইসরায়েল, বেশি না। কয় লক্ষ? 80 লক্ষ। আমরা ধর্মপ্রাণ। বাংলার জমিনের মুসলিমদের ঈমান সম্পর্কে আপনাদের আইডিয়া নেই। যদি সুযোগ থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ মুজাহিদ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক না রে? ঠিক। মাথার ভিতরে কালো রুমাল বেঁধে, কালো পাগড়ি বেঁধে, রাসূলের তরবারি হাতে নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা ফিলিস্তিনকে হেফাজত করার জন্য সামনের দিকে অগ্রসর হব। বিন্দু পরিমাণ পিছনের দিকে তাকানোর আমাদের সময় না। আমরা সেই মুসলমান, আমরা সেই জাতি, সামনে তাকায়, পিছনে তাকানোর আমাদের সময় নেই। 313 জন 1000-এর কাছে বিজয় নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই বীর, আমরা ওমরের উত্তরসূরি, যিনি হাতের শুধু আঙ্গুল দিয়ে 12.5 লক্ষ বর্গ মাইলকে শাসন করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তার উত্তরসূরি। আমরা জানি যে নাস্তিকদের কিভাবে সাইজ করতে হয়, ঠিক না ঠিক? আমরা জানি কাফেরদের সাথে কিভাবে লড়াই করতে হয়, সেটা আমাদের ভালো করে জানা আছে। কারণ আমরা জীবন দিলে শহীদ হই, কে হিসেবে কবুল করেন আমাদের? আরো জোরে বলেন। আমাদের কবুল করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন যারা শহীদ তারা কখনো মরে না, তারা জীবিত। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমরা কোরআন শুনতে এসেছি এখানে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক। আমরা বলে আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? 114টা। এই কোরআন এমন একটা কিতাব, এটাকে বিদ্ধ করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। আমাদের বয়স বাড়লে আমরা বিদ্ধ হই, দিন দিন বয়সের ঢালে আমরা ঢলে পড়ি। যেমন আমার মুরব্বী, আজ থেকে 20 বছর আগে কি তিনি এমন ছিলেন? আমি কি আজ থেকে 10 বছর আগে এমন ছিলাম? না। আমাদের যত বয়স হয় তত আমরা বিদ্ধ হই, কোরআনের যত বয়স হয় তত যৌবন বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল ফাতিহা প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়েন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়ছেন, কিন্তু তাকিয়ে দেখেন যতই পড়ে ততই নতুন লাগে। কথা কন না কেন? একটা গান বাংলাদেশে বড় ভাইরাল হয়েছিল, ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। গেয়েছিলেন একজন নারী, যিনি কণ্ঠ বিক্রি করে খায়, তাকে জাহান্নামের খড়ি বানাবেন তিনি কে? আল্লাহ। সংসদেও নাচে মাঝে মাঝে দেখি। আহা, কোরআন থেকে যারা সংসদে কথা বলেছে ওদেরকে ভালো হয় নাই, ওদেরকে ভালো লাগে নাই।